তবে গাড়ি থেকে গরু নামানো হয়। এই যে ছাগল সব, সেই সাদা কোয়েল পাখি, এই যে খরগোশ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমরা যাচ্ছি কুষ্টিয়া আমিরপুর হাটে। সেখানে অনেক পশু পাখি দেখতে পাওয়া যায়, অনেক অনেক বড় একটা হাট। তো চলুন আজ আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা এখন একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন আশপাশের সৌন্দর্য অনেক সুন্দর। এখানে এখন ধান কাটা চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস আমি পুরো হাটটা আপনাদের এখন ঘুরে দেখাবো। তো এখন আমরা মাঠের রাস্তা পাড়ি দিচ্ছি। তো মাঠের রাস্তা পাড়ি দেওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ধীরে ধীরে। তো গাইস আমরা মিরপুরে চলে এসেছি। তো এই যে এই সাইডে একটা রাস্তা ছিল, তো সেই রাস্তার পুলটা ভাঙা রয়েছে। তো আমরা এখন অন্য রাস্তা দিয়ে আসলাম। তো গাইস আমরা এখন হাটের মধ্যে পৌঁছে গিয়েছি। তো আগে আমরা আমাদের গাড়িটা একটা গ্যারেজে রাখবো। তো গাইস আমার হাতের যে নাম্বারটা দেখলেন ওইটা আমাদের গাড়ির নাম্বার। ওই কার্ডটা দেখালে আমাদের গাড়িটা দেবে। তো এই যে এখন আমরা মাছের হাটটা প্রথমে দেখছি। আমরা প্রথমে মাছের হাটে যাচ্ছি। এই যে দেখুন অনেক শিং মাছ। হাটটা এখনও পুরোপুরি বসিনি, কারণ আমরা 10টার দিকে এসেছি। তো এই যে দেখুন অনেক অনেক রকমের মাছ আছে এখানে, বিভিন্ন প্রজাতির মাছ। এখানে দেশীয় প্রজাতির অনেক রকমের মাছ পাওয়া যায়, অনেক মাছ দেখতে পাচ্ছেন। তো হাট এখনও পুরোপুরি বসিনি। তো এখন আমরা আগে হাটের মধ্যে প্রবেশ করব, তারপরে দেখব এখানে কি কি আছে। তো গাইস আমার আশপাশে দেখতে পাচ্ছেন এদিকে আছে সবজির বাজার। তো আমরা সবজির বাজার থেকে বের হয়ে আমরা এখন যাব যেখানে বৃত্তি বিক্রি করে, এখানে মাছ ধরার বৃত্তি পাওয়া যায়। চলুন আগে আমরা সেদিকে যাই। এই রাস্তাতে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আশপাশে। হাটটা কেবল শুরু হচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছেন সব জায়গায় বৃত্তি বিক্রি করছে। আর এই যে একটা গরু চলে গেল আমার পাশ দিয়ে। এই যে অনেক অনেক বৃত্তি বিক্রি করে এখানে, অনেক ধরনের মাছ ধরার ফাঁদ পাওয়া যায় এখানে। তো আমরা এখন গরুর হাটের দিকে যাচ্ছি। এই যে সামনেই গরুর হাট, অনেক বড় গরুর হাট এটা। দেখুন অনেক গরু আশপাশে সব, দেখুন অনেক গরু। তো আমি যেই সময় গিয়েছি সেই সময় অনেক রোদ, তাই আমি হাটটা পুরো ঘুরে দেখাচ্ছি না সব জায়গায়। দেখুন অনেক গরু আছে আশপাশে। আর ওই যে ওইদিকে আছে একটা ছাগলের হাট। তো গাইস এই যে দেখুন কিভাবে গাড়ি থেকে গরু নামানো হয়। এই যে এখন একটা গরু নামাচ্ছে দেখুন রাস্তা দিয়ে। এই যে, তো গাড়ি থেকে গরু নামানোর সময় অনেক সময় গরুর হাত পা ভেঙে যায়, গরু অনেক ব্যথা পায়। তো এই যে আমাদের সামনেই ছাগলের হাট। আর এই যে আশপাশে সব দেখতে পাচ্ছেন সব গরুর হাট। এদিকে এই সবজির হাট। এই যে দেখুন সবার হাতে ছাগল। চলুন আমরা এখন ছাগলের হাটে পুরোপুরি প্রবেশ করি। এখানে টাকা পয়সা সাবধানে রাখবেন, কারণ এখান থেকে অনেক টাকা পয়সা চুরি হয়। কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আশপাশে। এই যে ছাগল সবাই এইভাবে ছাগল ধরে রাখে, যারা ক্রেতা তারা আসে কিনে। তো আমরা হাটের মধ্যে বেশিক্ষণ থাকবো না, আমরা বাসার দিকে যাব। তো চলুন আগে আমরা পশু পাখির হাট থেকে ঘুরে আসি। আমাদের যেই পাখির হাটে যাব আমরা, তো সেখানে চলেন আমরা আগে যাই। তো গাইস এখানে আসলে খাওয়ার জিনিসের অভাব নেই। দেখুন এই যে এখানে কদবেল বিক্রি করছে, এই যে ড্রাগন ফল। আর এই যে এই সাইডটা দিয়ে আখের সব জুস বিক্রি করে এখানে। তো আমরা একটু গেলেই আমরা আমাদের পাখির হাটে পৌঁছাবো, যেটা আমাদের মূল আকর্ষণ। তো চলুন আমরা আগে সেইখানে যাই। এই যে আমরা এখন পাখির হাটে চলে আসলাম। এই সাইডটা এখন প্রথমে আমরা কোয়েল পাখি দেখতে পাচ্ছি। এই যে সাদা কোয়েল পাখি, এই যে খরগোশ, এই যে কোয়েল। তো আমরা হাট থেকে কিছু না কিছু একটা নিয়ে যাব। তো এই যে আমরা কোয়েল পাখি দেখতে পাচ্ছি, এখানে সাদা কোয়েল আছে। দেখুন বিভিন্ন পশু পাখি ওঠে এই হাটে। এই যে খরগোশ, এখানে সব সাদা কালারের খরগোশ। আর এই যে বিদেশি সব পাখি, বাজিগার পাখি। আর এই যে এখানে সব কবুতর বিক্রি করে, এটা কবুতরের হাট এই সাইডটা। এখানে অনেক কবুতর পাওয়া যায়, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কবুতর পাওয়া যায়। দেখুন আমি চলুন হাটটা আপনাদের পুরোপুরি দেখাচ্ছি, হাটের শেষ প্রান্ত পর্যন্ত। এই যে এখানে আমরা দুইটা দেশীয় টিয়া দেখতে পাচ্ছি, আমার মিঠুর মতো টিয়া আছে এখানে। আর এই যে সব কবুতর আছে এখানে আশপাশ দিয়ে সব। এখনো হাট পুরোপুরি বসেনি, যে এই সাইড দিয়ে সব জায়গায় কবুতরের হাট বসে। আর এই যে এইখানেও দেখতে পাচ্ছি তিনটা টিয়া আছে।
আর এই যে সব কবুতর আশপাশে। তো এই যে আমাদের পাখির হাট ঘোরা শেষ। তো চলুন এখন আমরা এই যে পাশে মুরগির হাট আছে, আমরা এখন মুরগির হাটে যাব। এই হাটটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশ দিয়ে। তো এই যেই সামনে মুরগির হাট, দেখুন এই যে আশপাশ দিয়ে সবাই মুরগি বিক্রি করছে। অনেক মুরগি এখানে, বিভিন্ন জাতের মুরগি, বিদেশি মুরগিও পাওয়া যায়। এই যে রাজহাঁস। তো আমরা এই যে এক জায়গায় কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। তো এটা আমি জিজ্ঞেস করছি কি মুরগি, তো এটা বলছে ফার্মি মুরগির বাচ্চা। এখানে বিভিন্ন প্রজাতির মুরগি আছে। তো আমরা পুরো হাটটা আপনাদের এখন ঘুরে দেখাচ্ছি, মুরগির হাট। এই যে সব আশপাশে সব জায়গায় মুরগির হাট। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁসের পা বাঁধা, আর এই যে রাজহাঁস। তো এখানে অনেক প্রজাতির মুরগি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বিক্রেতা আছে, ক্রেতা আছে। তো হাট এখনো শুরু হয়নি, আমরা হাটের প্রথমের দিকে এসেছি। এই যে দেখুন রাজহাঁস, অনেক বড় হাঁস, হাঁসের মধ্যে রাজা। তো এখন আমি আপনাদের এই পুরো ব্যস্ত হাটটা আমি দেখাচ্ছি। দেখুন অনেক বড় হাট, ওই যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো একটা হাট। আর দেখুন কত লোকজন আছে এই হাটে, প্রচুর লোক আসে এই হাটে। আর এই যে আমাদের পিছিয়ে আছে কবুতরের হাট, পাখির হাট। তো আমরা হাট পুরোপুরি ঘুরলাম। তো আমরা হাট থেকে একটা পাখি কিনেছি, তো সেটা আমি আগামী ব্লগে দেখাবো। তো গাইস, আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।